শুভেচ্ছা, অভিনন্দন। আজকের নতুন এই ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। দেশি মুরগি কীভাবে পালন করলে সুবিধা হয় দেখুন। দেশি মুরগি কীভাবে পালন করবেন। এই যে আমি বিল্ডিংয়ের ছাদে, টাওয়ারের ছাদে দেশি মুরগি পালন করি। এই যে দেখেন, এটা আমি 6তলা টাওয়ারের উপরে, ছাদের উপরে করি। আজকে থেকে অনেক দিন যাবৎ ওরা দিনে দিনে এইভাবে বাইরে থাকে ডিম পাড়া, এবং যেগুলো ডিমের মুখোমুখি, যেগুলো রেস্টে আছে, এগুলো বাইরে থাকে দিনের মধ্যে। ভিতরে গিয়ে ডিম পেড়ে আবার বাইরে চলে আসে। আর ভিতরে যারা আছে ওরা ডিম পাড়ার পরে যেগুলো এক জায়গায় বসে থাকে, এগুলো কোচা মুরগি বলে। ওদেরকে এখানে রাখছি। এই যে দেখেন, ওরা এখানে, এই ওরা এখানে আছে। এই একটু পরে জানালা বন্ধ করে দিব, না হলে রাত্রে ঠান্ডা লাগবে। একটু পরে এই যে দরজাটা লাগাই দিব, ওরা ভিতরে চলে আসবে, লাইটটাও চলে যাবে, ওরা ভিতরে থাকবে। এইভাবে আমি দেশি মুরগি পালন করি আর ওদেরকে খাবার দেই। এই যে দেখেন ওরা কীভাবে খাচ্ছে। এখানে গম, ভুট্টা ভাঙা, লেয়ার লেয়ার, ধান, কুড়া এবং বাঁধাকপির পাতা সিদ্ধ এবং কাঁচাও দেই। তো আপনারা ইচ্ছে করলে এইভাবে দেশি মুরগি আপনারা পালন করতে পারবেন। মাঝে মধ্যে একটু একটু বিভিন্ন ধরনের ইউটিউব দেখেও আপনারা ইচ্ছে করলে বিভিন্ন ওষুধের নাম জেনে নিতে পারবেন। আর আমি এখন শীতকাল আসতেছে পর্যন্ত ওদেরকে এখন নাভা ট্যাবলেট দিচ্ছি। আজকে 2 দিন দিলাম, কালকে দিয়ে দিব। কালকে দিলে 3 ডোজ হয়ে যাবে, 3 দিনের একটা ডোজ হয়ে যাবে। তারপর আর দিব না। ওরা শীতকাল আসতেছে, এখন বিভিন্ন রোগের সংক্রমণ করতেছে মুরগির মধ্যে। যেমন ঠান্ডা না লাগে, গরম, শরীরটা একটু চাঙ্গা থাকে, সেই জন্য ওদেরকে নাভা ট্যাবলেট দিচ্ছি, জ্বর ঠান্ডা না লাগে মতো। এই মুরগির রোগ সৃষ্টি হয় প্রথমে ঠান্ডা লাগে, তারপর থেকেই কিন্তু এই বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে। তো ঠিক আছে, আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।